থেকে কামারহাটি একই রকম ঘটনা ঘটে চলেছে। খুবই দুর্ভাগ্যজনক এবং চোপড়ার ঘটনা ব্যাপারে পার্টি ইতিমধ্যেই অ্যাকশান নিয়েছে, সুপ্রিম করেছে। আর কামারহাটির যে ঘটনা, আমি নিজে কাল স্পটে গেছি, সেখানে আপনাদের সংবাদ মাধ্যমের লোকেরাও ছিল। নিরীহভাবে বাড়ির মেয়েদের ধরে মারা হয়েছে এবং পুলিশকে আমি বলেছি কয়েকজন ধরা পড়েছে, কিন্তু মূল আসামি ধরা পড়েনি। যে কোনোভাবে মূল আসামিকে অবিলম্বে ধরতে হবে এবং এই যে সকালে ধরা আর বিকেলে বেল পাওয়া যাওয়া, এই খেলাটা বন্ধ করতে হবে। এমন বেল মানে এমন কেস কানেকশান দিতে হবে। এখন তো সুপ্রিম কোর্টে যে বা দিল্লি যা পাস করেছে, তাদের ইচ্ছে করলেই যদি পুলিশ মনে করে কাউকে অনেক দিন এমনি আটকে রাখতে পারে। সেটা আমরা রাজনৈতিকভাবে এই বিলকে সমর্থন করি না, কিন্তু যেখানে প্রয়োজন, যেখানে ক্রিমিনালের প্রশ্ন আছে, যারা মানব জীবনে সামাজিক জীবনে অসভ্যতা করছে, তাদের ক্ষেত্রে প্রয়োগ করলে তো মানুষের প্রায় 1985 থেকে আমরা রায়গঞ্জ যাই, কালিয়াগঞ্জ যাই, আর 2024, ফলে তখনই আমিনুল নেতা ছিল, মানে একচ্ছত্রা দিবস, এবং জয়নাল আবেদিনের একেবারে ডানা ছিল। এত সিনিয়র লিডার এইভাবে কথা বলবে যে বেশি লাগেনি, অল্প লেগেছে, এটা ছিল, এগুলো খুবই অনভিপ্রেত এবং পার্টির একজন লোক হয়ে আমি এটাকে সম্পূর্ণভাবে একজন বিধায়ক হিসেবেও আমি প্রতিবাদ করছি। এবং আমি বলছি যে মুখ্যমন্ত্রী যেভাবে নিজের দল বা দলমত নির্বিশেষে নবান্নে বলে বলছেন যে যে যত বড় হোক, কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত থাকলে কাউন্সিলর এমএলএ বুঝবো না, অ্যারেস্ট করবে। আমার মনে হয় পুলিশ বোধহয় মমতা ব্যানার্জি ব্যাপারটা বুঝতে পারছে না, মানে মমতা ব্যানার্জি কোথায় যেতে পারেন এই ধারণাটা ওদের নেই। এমন দিন আসতে পারে যে মমতা ব্যানার্জি যেমন করোনায় রাস্তায় নামে, তেমনি সমাজ বিরোধী রুখতে হয়তো মমতা ব্যানার্জি নিজের রাস্তায় নেবে। এটাও পুলিশ দেয়। হামিদুরকে অ্যারেস্ট করা উচিত। ল যদি বলে, ল যদি সেটা মানে কোনো ক্রাইমকে সহযোগিতা করা 120B এরকমভাবে, সেটা ওকালতির প্রশ্ন, সেই প্রশ্নে আমি যাব না। কারণ সরাসরি তো কোনো মুখে বলেছে আর ক্রাইম নিজের হাতে করেছে। আমি মার্ডার করবো বললে অ্যারেস্ট হয় না, মার্ডার করলে অ্যারেস্ট হয়। সেটা ওকালতির প্রশ্ন, আদালতের নির্ধারিত বিষয়। মতো মামলাও করেছে পুলিশ। তবে ভাষার নিন্দা করার কোনো সুযোগ নেই, মানে না, কিন্তু সিএমের যে মোটিভ, আরে আর কত টানবো, দেখো সে ধরো তুমি যদি বলো সেই কথা, তাহলে কামারহাটিতে এই যে জয়ন্ত বলে ছেলেটা, ওর সঙ্গে আমার ছবি দেখা, আমি কানে কানে কথা বলছি। আমি তোমাদের সত্যি কথা বলছি, আমি কানে এটাই বলেছিলাম ওকে যে বি ভেরি কেয়ারফুল, ডেজ আর ভেরি ব্যাড। এখনও যদি নিজেরা ঠিক না থাকো তাহলে কিন্তু তোমরা মরবে। এবং আমি ওকে চিনতাম না। ওর ভাই হচ্ছে মোহামেডান টিমের ক্যাপ্টেন, ফুটবল ক্যাপ্টেন, আপন ভাই প্রিয়ন সিং। আমি তাকে চাকরিও দিয়েছি। ফলে ওই প্রিয়ন্ত আমায় নিয়ে গেল ওদের ফুটবল খেলা দেখতে। সেখানে ফুটবল খেলা দেখতে তালতলা ক্লাবের মাঠে, সেখানে যে অন্য কিছু হবে বা অন্য কিছু হয়, এটা তো প্রতিনিয়ত রাত্রি 2টোর পর কী হয় এটা এমএলএর পক্ষে জানা খুব সম্ভব। যে এমএলএরা 2টোর পরে ঘুরে বেড়ায় তারা বসে পারে, এমএলএরা 4টের সময়ও থাকতে পারে। যদি কোনো অঘটন ঘটে, মানুষের প্রয়োজন ঘটে, মানুষের দুর্ঘটনা ঘটে, মানুষকে বাঁচাতে এমএলএ 3 দিন না ঘুমিয়ে থাকতে পারে, কিন্তু নিত্য নিয়ম হিসেবে তো আর এমএলএ লিখতে পারে না। এবং আমি বলছি যে আমি নিজে স্পটে গেছি, যে স্পটে হয়েছে সেখানকার নাগরিকরা ছিল, আপনাদের সংবাদ মাধ্যমে ছিল। সেখানে নাগরিকেরা প্রকাশ্যে চিৎকার করে বলেছে আপনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, আপনি কোনো দিন এসব কাজে মদত করেন না এবং মানুষের বিপদ আপদে দাঁড়ান। কিন্তু আপনার এই ছবিটা দেখিয়ে আমাদের কনফিউজ করছে, আমরা এতে কনফিউজ হচ্ছি না।
তবে স্যার আপনি এইটুকুনি দেখুন, যে কোনো মূল্যে যেন অ্যারেস্ট হয়। আমি বলেছি নিশ্চয়ই হবে, এবং ওখানে আমি দাঁড়িয়ে বলে এসেছি দায় আমার, দায়িত্ব আমার, এবং আজকের পর যদি ক্রাইম হয় তাহলে সেই ক্রাইমের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় রাস্তায় বসে সত্যাগ্রহ করার, অবশ্যই মমতা ব্যানার্জির অনুমতি নিয়ে, দলের অনুমতি নিয়ে, তাহলে করতে হবে। আপনিও চাইছেন